আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এক ভাই প্রশ্ন করছেন যে হুজুর, মাজারে টাকা দেওয়া যাবে না নাই, কবরে ফুল ডালা যাবে না নাই? আমি মাসলা হওয়ার আগে একটা কথা বলি। আচ্ছা, টাকা মরা মানুষের দরকার না জিন্দা মানুষের দরকার? বহুত মানুষ আছে মাজারে হাজারো হাজারো টাকা দেয়, কিন্তু অথচ বাড়ির বুকাল গরিব মানুষ আছে, লেখাপড়া করার জন্য খাতা কলম কিনতে পারে না, বা গরিব মানুষ আছে, বিধবা মানুষ আছে, তাকে বাজার করি না, কোনো মানুষ নাই, পয়সা নাই। হ্যাঁ, ওইখানে না দিয়া মাজারে টাকা দেয়। মরা মানুষের টাকার জরুরত না, জিন্দা মানুষের টাকার জরুরত। হ্যাঁ, তারপরে মাজারে এই জন্য টাকা দিবেন না, কোনো গরিব ইতিমকে, মাদ্রাসার তালবে ইলমদেরকে, বা কোনো জেনারেল লেখাপড়া করতেছে গরিব মানুষ, তারা ফিস দিতে পারে না স্কুলের, এদেরকে সহায় করবেন। 2 নম্বর কথা হইল ফুল। এই ফুল ডালাটা কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, সাহাবা কেরামের জামানায় ছিল না, তাবেঈনের জামানায় ছিল না, আইম্মায়ে মুস্তাহিদিনের জামানায় ছিল না। বর্তমান জামানায় দেখা যায় ফুল ডালে। ডালা ফতোয়ার কিতাবে পাওয়া যায়, ঠিক না। যে টাকা দিয়ে আপনি ফুল কিনে কবরে ঢালবেন, ওই টাকাটা মায়েতের তরফ থেকে, পক্ষ থেকে কোনো ফকির মিসকিনকে দিলে ইসালে সওয়াব হয়ে যায়, মায়েতেরও ফায়দা হয়, টাকাটাও কামে লাগে। আর হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকারও হিসাব নেবেন, আপনার টাকা কোন কাজে ব্যয় হলো। এই জন্য যাতে সহি রাস্তায় খরচ হয়, হ্যাঁ, আমরা এটা খেয়াল রাখবো। আর টাকাটা, পয়সাটা জিন্দা মানুষের দরকার, মুর্দার দরকার না পয়সা। এই জন্য টাকা আমরা কোনে দিব, আমরা একটু বিবেক খাটিয়া ইনশাল্লাহ ফকির মিসকিন, বাড়ির বগালে ইতিম গরিব আছে, লেখাপড়া করে, তাদের সাহায্য করার চেষ্টা করুন, মাজারে টাকা না দিয়া। আর মাজারে টাকা দিয়া আমরা যাতে না দেই, গরিব মিসকিনকে যাতে আমরা দেই। আর এই যে ফুল ডালাটা, এটা ঠিক না। আর এই ফুলের টাকা দেয়া, হ্যাঁ, মাইয়েতের পক্ষ থেকে কিছু সদকা করে দিলে মায়েতেরও ফায়দা হয়, হ্যাঁ, টাকাটাও ঠিকভাবে খরচ হয়। হাযা মা ইনদি।